আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে প্রতিটি পদে পদে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর সব বিপদ, যেখানে এক মুহূর্তে অসতর্কতায় হয়ে উঠতে পারে আপনার জীবনের শেষ অধ্যায়। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী যেখানে জলের উপর পা ফেলে হঠাৎ আক্রমণ করে, এখানে বেঁচে থাকার মানেই যেন প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করা। বলছি বাংলাদেশে অবস্থিত সবুজে সমুদ্রে বিস্তৃত জল জঙ্গলের রহস্য মোড়ানো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের কথা। এটি শুধু বাংলাদেশকে নয়, গোটা বিশ্বকে মুগ্ধ করেছে তার বৈচিত্র্যময় প্রাণ বৈচিত্র্য, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর দুর্লভ রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি হিসেবে। এখানে নদী, খাল আর গাছপালার ছায়ায় লুকিয়ে আছে হাজারো গল্প, হাজারো রহস্য। আজ আমরা রহস্য চক্রে এই পর্বে সুন্দরবনের নানা অজানা বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব। আসুন এই সম্পর্কে জেনে আসা যাক। সুন্দরবন অবস্থিত বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণাঞ্চলে প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমি, যার মধ্যে প্রায় 60% অংশ বাংলাদেশে। এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং 1997 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। সুন্দরবন এক অদ্ভুত প্রাকৃতিক কাঠামো। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা এই বন প্রতিদিন জোয়ার ভাটায় খেলায় রূপ বদলায়। বনের ভেতর দিয়ে বয়ে চলেছে শত শত নদী, খাল ও শাখা নদী। চারদিক সবুজ, কিন্তু সেই সবুজের নিচে লুকিয়ে থাকে বাঁচা মরার সংগ্রাম। সুন্দরবনের রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এরা পৃথিবীর সবচেয়ে কৌশলী ও বিপজ্জনক শিকারী। বনের পানিতে সাঁতার কেটে বা কাদার ভেতর দিয়ে চলাচলে এদের জুড়ি নেই। প্রতিদিন মানুষ বনপথে যায় মাছ, মধু বা কাঠ সংগ্রহ করতে। এদের অনেকেই আবার ফিরে আসে না। তাদের অধিকাংশই এখানকার হিংস্র বাঘের শিকারে পরিণত হয়। এই বাঘ শুধু হিংস্র নয়, চতুর ও ধৈর্যশীলও বটে। এখানে দিন দিন বাঘের সংখ্যা কমছে, কিন্তু সুন্দরবনের মধ্যে এখনো প্রায় 96 থেকে 100টি বাঘ বসবাস করে বলে ধারণা করা হয়। এখানে শুধু বাঘ না, আছে চিতা, হরিণ, বানর, গুইসাপ, শুশুক আর বিশাল আকৃতির লবণাক্ত পানির কুমির। জলজ প্রাণীদের মধ্যে ইলিশ, চিংড়ি, কাঁকড়া, বাগদা, গলদা সবকিছুই আছে। এখানে পাওয়া যায় 330টিরও বেশি প্রজাতির গাছপালা, 400টিরও বেশি প্রজাতির মাছ, 35টি প্রজাতির সরীসৃপ ও অসংখ্য পাখি। সুন্দরবন কেবল প্রাকৃতিক নয়, সাংস্কৃতিকভাবেও গভীর। এখানে প্রচলিত আছে বনদেবীর কাহিনী। বনদেবী, যিনি নিরীহ মানুষদের বাঘের আক্রমণ থেকে রক্ষা করেন বলে অনেকে মনে করেন। সুন্দরবনের পাশে বাস করে হাজার হাজার মানুষ। এখানে হিন্দু এবং মুসলিম একই সাথে বসবাস করে থাকে। তারা জীবিকা নির্বাহ করে মাছ ধরা, কাঁকড়া বা মধু সংগ্রহ করে। কিন্তু প্রতিদিন বন থেকে ফিরে আসা মানে একরকম বিজয়। বনের মধ্যে যে কোনো মুহূর্তে বাঘ আক্রমণ করতে পারে, তাই তাদেরকে সর্বদা সতর্ক থেকে কাজ করতে হয়। এই সুন্দরবনে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে থাকে এখানকার হিংস্র বাঘের আক্রমণে। সুন্দরবন আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, বেআইনিভাবে বন উজাড়করণ এবং প্লাস্টিক দূষণ এর উপর চাপ সৃষ্টি করছে। বাঘের সংখ্যা কমছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আবার 2007 সালে সিডর এবং 2009 সালে আইলার মতো ঘূর্ণিঝড় সুন্দরবনে বিরাট ক্ষতি করে দেয়। সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আজ সুন্দরবন রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে। বন বিভাগ পাশ করে দেয় বিভিন্ন আইন। স্থানীয় মানুষদের নিয়ে তৈরি হয়েছে কো-ম্যানেজমেন্ট কমিউনিটি। পরিবেশবাদীরা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। কিন্তু সুন্দরবন রক্ষায় শুধু সরকার নয়, আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। কারণ সুন্দরবন কোনো সাধারণ বন নয়, এটি বাঙালি পরিচয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের প্রাণ। এই বনে প্রতিটি গাছ, প্রতিটি ঢেউ আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু আমরা কি এই বনের যত্ন নিচ্ছি? আমরা যদি আর সচেতন না হই, তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম শুধু সুন্দরবনের গল্পই শুনবে, আর বনের জায়গায় থাকবে এক ফোঁটা আক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন। রহস্য জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ধন্যবাদ।